আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল কিচেন রেসিপিস উইথ আইরিন দেখার জন্য। আর আজকে যেটা করেছি সেটা হচ্ছে পাঁচমিশালি ছোটো মাছ দিয়ে পুরপুরি রান্না করেছি, শাক পুরপুরি। সেটা হচ্ছে আমি এখানে প্রথমে কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার যে শাকটা আছে, এটা দিয়ে যদি পুরপুরি তৈরি করা যায় অসাধারণ লাগে। আপনারা একবার কিন্তু ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো সেটার টেস্টটা সম্পর্কে জানেনই। আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মরিচ। এখানে কিন্তু কাঁচা মরিচটা বেশি লাগবে, আর পেঁয়াজটাও একটু পরিমাণে বেশি দিতে হবে। পুরপুরিতে যদি পেঁয়াজ আর মরিচটা একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু খুব টেস্ট হয়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়াটা কম দেব, কারণ এখানে কাঁচা মরিচের জালটা দিয়ে রান্না করব, সেটা কিন্তু খেতে অসাধারণ হয়। ধনে গুঁড়াটাও এখানে অ্যাড করে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতন লবণ দিব, আর দিয়ে দেব হচ্ছে রেগুলার রান্নার তেলটা। এটা পরিমাণ একটু বেশি দিতে হবে, শাকের তরকারি কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়। আর এখন তেলটা দেওয়ার পর সুন্দর করে হাতে মাখিয়ে নেব। হাতে এমনভাবে মাখতে হবে যেন মনে হয় যে অর্ধেক সিদ্ধ এখানেই হয়ে গেছে। শাকের অবস্থাটা এইরকম করে নিতে হবে। পুরপুরি রান্না যেহেতু, সেই জন্য সুন্দর করে কিন্তু মাখাতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এটা কিন্তু আমার পেজেও যায়, যারা পেজটা দেখবেন অবশ্যই ফলো করে দিবেন, লাইক করবেন আর কমেন্ট করে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন আমার শাকটা কতটুকু কমে এসেছে শুধু হাতে মাখিয়ে নিয়ে। আর এখানে হচ্ছে আমাদের পুকুরের পাঁচমিশালি মাছ, এখানে মলা মাছ আছে, তারপরে কই মাছ আছে, মানে বিভিন্ন রকমের মাছ, ট্যাংরা মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে। সেই জন্য এটা ছোটো মাছ, মানে পাঁচমিশালি মাছ দিয়ে পুরপুরিটা রান্না করছি। এই যে মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব আলতো হাতে মাখিয়ে নেব, খুব চেপে চেপে মাখাবো না, যা মাখানোর তো আগেই মাখিয়ে নিয়েছি। আলতো হাতে মাখিয়ে সুন্দর করে লেবেল করে একটু হালকা পানি দেব, খুব বেশি পানি দিতে হবে না, যেহেতু গাছের শাক সেহেতু সিদ্ধ হতে বেশি দেরি লাগবে না। আর এই যে দেখছেন ঢাকা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট রান্নার পর ঢাকনাটা খুলে খুব আস্তে করে আলতো হাতে আমি পুরপুরিটা উল্টে পাল্টে দেব, যাতে সব দিকে ব্যালেন্স হয়ে সিদ্ধটা হয়। এই যে দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে একটা চমৎকার মজাদার তরকারি রান্না হয়ে যায়। অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি যেহেতু ভাতটা কম খাই, দেখা যায় যে শাক সবজির তরকারিটা রান্না করে খেলে আমার কাছে খুব ভালো লাগে। শাকের পরিমাণটা বেশি থাকে, খেতেও পারা যায় বেশি। আবারও বলছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, যারা পেজটা দেখবেন ফলো করে দেবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে কিচেন রেসিপিস উইথ আইরিন। আর দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে, সবুজ হয়েছে। আর পুরপুরিটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।